ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। আমার সাথে আমার রাধাকৃষ্ণ গোপালকেও আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম বেড়াতে মামা বাড়িতে। সকালে তাদের আগে স্নান করিয়ে সাজিয়ে দেওয়া হলো। এরপর আমাদের মনসা মায়ের সামনে সবাই মিলে সব কিছু দিয়ে সুন্দর করে সাজানোর পর্ব চললো। একদিকে যেরকম লুচি নাড়ু এই সমস্ত হচ্ছিল, অন্যদিকে ফল বানানো, প্রত্যেকে এক আলাদা আলাদা দুধ কলা দিয়ে যাচ্ছিল, মিষ্টি সেগুলোকেও সাজিয়ে দিতে হয়, সেটাও একটা বড় কাজ। যাই হোক, আর তার সাথে সাথে মালা গেঁথে পরানো, কিছু মালা কেনাও ছিল। যাই হোক, এভাবে চলতে থাকলো, আনন্দের সাথে সবাই মিলেমিশে কাজ করতে থাকলাম। পূজারও কিছু অংশ তুলে ধরলাম ছোট ছোট করে, সবটা ধরতে পারিনি কারণ অঞ্জলি দিতে হয়েছে, তো সেই সময়তে ক্যামেরা অফ ছিল। যতটা পেরেছি চেষ্টা করেছি সবার সাথে ভাগ করে নেওয়া, যাতে সবাই মাকে দর্শন করতে পারে, নিজের মনের ইচ্ছা মাকে জানাতে পারে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব, আর যা পরিস্থিতি যেন সেগুলো সামাল দিয়ে সবাই ভালো হয়ে উঠতে পারে, এই সমাজ যেন কলুষমুক্ত হতে পারে খুব তাড়াতাড়ি। যে অন্যায় হয়ে চলেছে প্রতি মুহূর্তে, তো সেগুলো যেন মা সব ঠিক করে দেন, সবাইকে সুন্দর একটা মানসিকতার মানুষ করে যেন তুলতে পারে মা। কাল আবার বাকি ব্লগটা দিতে পারবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই থাকলো। কাল আবার দেখা হবে পরবর্তী কিছু অংশ নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেও ভালো থাকুন, অপরকেও ভালো রাখতে সাহায্য করুন।